এই চর গোসাইপুরে কড়ই গাছ কি পরিমাণ আছে, এবার এক একটা কড়ই গাছে কি পরিমাণ পাতা থাকে, এবার এক একটা পাতায় যদি এক একজন ফেরেশতা হয় তো কি পরিমাণ ফেরেশতা আজকে আসরের সময় শুধু চর গোসাইপুরে আসছে। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, যতটা দুর্বা আছে দুর্বা, প্রতিটা দুর্বার সাথে একজন ফেরেশতা। এবার কি পরিমাণ দুর্বা এই মাঠে আছে। সব ফেরেশতা আসরের সময় একত্রিত হয়, সব ফেরেশতা আবার ফজরের সময়ও একত্রিত হয়। এজন্য আল্লাহ বলেন, যেহেতু ফজরের সময় সবাই একত্রিত হয়, সেহেতু আমি ফজরের নামাজের দাম বাকি 4 নামাজের তুলনায় বাড়ায় দিছি। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম ফজরের দাম অন্য 4 নামাজের তুলনায় কম না বেশি? বেশি। এবার হাদিস থেকে শুনবো। 1 নাম্বার হাদিসে ফজরের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াটাকে মুমিন আর মুনাফিক চেনার মাধ্যম বানাইছেন। এজন্য আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, ফজরের নামাজ কোনো মুমিন ছাড়তে পারে না, আর ফজরের নামাজ মুনাফিক পড়তেই পারে না। ফজর মুমিন ছাড়তে পারে। আজ মুসলমানের ঘরের সন্তান 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 35, 25 ছয় এর পরেও তার ফজর নাই, ঘুমায় থাকে। একটা সময় ছিল ফজরের আগে আজানের সময় প্রতিটা মুমিন মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। একটা সময় ছিল, এখন আর এটা নাই। বিখ্যাত ফকিহ আব্দুল্লাহ ইবনে যাকওয়ান রাহিমাহুল্লাহ বলেন, কুনতু আখরুজু মিনাস সাহরি ইলাল মসজিদিন নববী, আমি সাহরির সময়, আমি তাহাজ্জুদের সময় নিজের ঘর থেকে মসজিদে নববীতে যাইতাম। ফালা আমুরু বিবাইতিন ইল্লা ওয়া ফীহি কারিউন, যতটা ঘরের পাশ দিয়ে আমি যেতাম প্রতিটা ঘরে কোরআনের আওয়াজ শুনতাম। কি একটা সোনালী যুগ ছিল। এই যুগ কোথায় গেল? মুসলমানের ঘরের সন্তানের ঘুম ভাঙ্গে সকাল 9টায়, ঘুম ভাঙ্গে তার সকাল 10টায়। তার ফজর যে সে পড়তে পারলো না, তার ভিতরে কোনো ব্যথা নাই, তার ভিতরে কোনো দুঃখ নাই যে আজকে আমার ফজরটা ছেড়ে গেল। আর রাসূল বলেন, ফজর পড়া এটা মুমিনের সিফত, ফজর না পড়া এটা মুনাফিকের আলামত। নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إن أثقل صلاة على المنافقين صلاة العشاء والفجر, আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ আর ইশারের নামাজ মুনাফিকদের জন্য বড় ভারী কঠিন নামাজ। মুনাফিকরা এই নামাজ পড়তে পারে না। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আব্দুল বাকি মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি আল-মালিকি আল-মাসরি তার বিখ্যাত কিতাব শারহুজ যুরকানি আলা মুআত্তা লিল ইমাম মালিক, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে রাসূলের জামানায় কোন সাহাবীও যদি ফজর না পড়তো তো সব সাহাবারা মনে করতো সে মুনাফিক হয়ে গেছে। চিন্তা করেন, নবীজির জামানায়। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না ইদা ফাকাতনা আর-রাজুল আসানা বিহি য-জন ফি সালাতিল ফজর, আমরা যদি আমাদের জামানায় কোন সাহাবীকে ফজরে না পাইছি তো আমরা তার ব্যাপারে বদ ধারণা করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। আমরা মনে করতাম সে মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। ফজরের এত দাম। তাহলে আমরা হাদিস থেকেও পাইলাম ফজরের দাম কম না বেশি? বেশি। গুরুত্ব, ফজরের গুরুত্ব। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নিজে ফজরের জন্য রাসূল নিজে নিজের ছেলে মেয়েকে জাগ্রত করতেন, নাতি নতকরকে জাগ্রত করতেন। এই হাসান, ফজর পড়ো, উঠো, ফজরের সময় হয়ে গেল। ফাতেমা, ফজরের সময় হয়ে গেছে। আলী, ফজরের সময় হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত। নবীজি নিজের পরিবারকে জাগ্রত করতেন। তিরমিজি শরীফের 3206 নাম্বার হাদিস। ভাই মোটা হয়ে আছে।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন أن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাতায়াত করতেন সিত্তাতা আশহুর, ঠিক আছে সিত্তাতা আশহুর 6 মাস। রাসূল নিজে নিজের মেয়ের ঘরের পাশ দিয়া 6 মাস এমন যাতায়াত করছেন, 6 মাস এমন ভাবে যাতায়াত করছেন। ইদা খারাজা ইলা সালাতিল ফাজর, যখন নিজের ঘর থেকে নিজের মেয়ের ঘরের পাশ দিয়া ফজরের নামাজে যাইতেন, নিজের মেয়েরে ডেকে ডেকে বলতেন আসসালাত ইয়া আহলাল বাইত, ফাতেমা ফজরের সময় কিন্তু হয়ে গেছে, ফাতেমা ফজরের সময় কিন্তু হয়ে গেছে, জাগ্রত হও। আমিও তো আমার মেয়েটাকে, প্রাপ্তবয়স্ক মেয়েটাকে কখনো বলি নাই মা উঠ ফজরের সময় হয়ে গেছে। আমি তো আমার ছেলেটাকে আজ পর্যন্ত বলি নাই বাবা উঠো ফজরের সময় হয়ে গেছে। রাসূলের জীবন আর আমাদের জীবনের মিল দেখছেন কি? এইভাবে মিল না। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর বলেন এই জমানার উম্মতের নবীর সাথে মিল হচ্ছে উল্টো, এইভাবে মিল। এইভাবে রাসূল নিজের মেয়েকে ফজরের জন্য জাগ্রত করে, রাসূল নিজের মেয়ের জামাতাকে ফজরের জন্য জাগ্রত করে, রাসূল নিজের নাতি হাসানকে ফজরের জন্য জাগ্রত করে। আমি কখনো জাগ্রত করি না। রাসূল কেন জাগ্রত করতেন? ফজরের জন্য, ফজরের গুরুত্ব বুঝাইছে। এই যে সামনে নামাজ আসতেছে, ফজরের নামাজের গুরুত্ব বুঝাইছে। রাসূল নিজের পরিবারকে ফজরের জন্য জাগ্রত করতেন, শুধু তা নয়, এক সাহাবী আরেক সাহাবীকে ফজরের জন্য সতর্ক করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা সাহাবাদেরকে ফজরের জন্য সতর্ক করতেন। সাহাবারা যে সাহাবাদেরকে ফজরের জন্য সতর্ক করতেন, এই বিষয়ে আপনাদেরকে 4টা দৃষ্টান্ত শোনায়। 1 নাম্বার, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের সময় যখন ঘুম থেকে জাগ্রত হইতেন, মসজিদে যখন যাইতেন, উনি ডাকতেন আর বলতেন ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, আসসালাত, ফজরের সময় কিন্তু হয়ে গেছে, জাগ্রত হও, ফজরের সময় হয়ে গেছে। কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইদা খারাজা মিনাল বাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হইতেন ফজরের সময়, নাদা, উঁচু কণ্ঠ করে আওয়াজ করতেন আর বলতেন আসসালাত ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, মদিনার লোকেরা ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, উঠো তাড়াতাড়ি। ওয়া মাহু দাররাতুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা চাবুক থাকতো, চাবুক লাঠি, ইউকিজুন নাস, যে চাবুক দিয়ে মানুষের ঘরে মৃদু আওয়াজ করে করে মানুষকে নামাজের জন্য জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। নিজে আওয়াজ করে এইভাবে ছোট ছোট টুকু দিয়ে দিয়ে মানুষকে নামাজের জন্য জাগ্রত। 1 নাম্বার, সাহাবারা সাহাবাদেরকে নামাজের জন্য, ফজরের জন্য জাগ্রত করছে, 1 নাম্বার দৃষ্টান্ত। 2, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল মুওয়াত্তা লিল ইমাম মালিক 347 নাম্বার আসর, আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফাকাদা সুলাইমান ইবনে আবি হাতমা, ওমর ইবনুল খাত্তাব একদিন ফজরের নামাজ পড়াইলেন, খলিফাতুল মুসলিমিন ওমর নামাজ পড়াইলেন ফজরের নামাজ পড়ায় ওনার একজন মুসল্লি যার নাম হচ্ছে সুলাইমান ইবনে আবি হাসমা, সুলাইমানকে ফজরের নামাজ সালাম ফিরায় ওনারে মসজিদে পায় নাই। নিয়মিত মুসল্লি, মনে করেন ইমাম সাহেব যদি দেখে নিয়মিত মুসল্লি হঠাৎ একদিন নাই, ওনার ভিতরে একটা খটকা সৃষ্টি হবে কিনা বলে, হয়তো অসুস্থ অথবা কোথাও গেছে, কি হলো একটু খবরটা নিয়ে আসে। হযরত ওমর সালাম ফিরায় দেখি সুলাইমান মসজিদে নাই। সুম্মা গাদা ইলা সুক, হযরত ওমর সকালে ফজর পড়ায়া দৌড়ায়া তার বাজারের দিকে রওনা দিছে। বাজারের দিকে কেন বাজারের দিকে গেলেন? মাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী,
ওই মুসল্লি যিনি আজকে ফজর পড়তে আসে নাই, তার বাড়ি ছিল বাজার আর মসজিদে নববীর মাঝখানে। বাজার আর মসজিদের মাঝামাঝি জায়গায় ছিল ওই ফজরে আজকে যে আসে নাই তার বাড়ি। হযরত ওমর ইবনুল খাত্তাব তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফামাররা আলা শিফা, হঠাৎ করে তাকায় দেখি সুলাইমান অনুপস্থিত মুসল্লির মা ঘরের দরজায় দাঁড়ানো। হযরত ওমর ফাকালা লাহা লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ। হযরত ওমর সুলাইমানের মাকে বললেন, কি হলো সুলাইমানের মা, তোমার সন্তানকে যে ফজরে দেখলাম না, ব্যাপার কি? মুনাফিক হয়ে গেল কিনা? আমি ওমরের কাছে তো ফজরের বড় গুরুত্ব, তোমার সন্তানকে দেখলাম না, কি ব্যাপার, কি সমস্যা বলো। এবার মা বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়া কাটায় দিছে। আমার ছেলে সারা রাত কি করছে? বলেন না কথা, কি করছে? সবাই বলেন, কি করছে? তাহাজ্জুদ। আমার ছেলে তাহাজ্জুদ নামাজ পড়ছে। আচ্ছা, তো ফজর পড়লো না যে? মা বলে, ফাগালাবাতু আইনা, ফজরের নামাজ পড়বে এই অপেক্ষা করতে করতে তার চোখে ঘুম চলে আসছে, সে ঘুমায় গেছে, ফজর পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে। তখন হযরত ওমর কি বক্তব্য দিয়েছিল শুনেন। হযরত ওমর সাথে সাথে বলতে লাগলেন, ও সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, আমি উমরের কাছে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার শ্রেষ্ঠত্ব কোটি গুণ বেশি। না না, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের চাইতে আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতে পড়ার দাম কোটি গুণ বেশি। সে ফজর পড়লো না কেন? রাগ হয়ে গেছে। চিন্তা করে, ফজরের দাম কত চিন্তা করে। সাহাবাদের কাছে ফজরের দাম কত। মসজিদে মুসল্লি যায় নাই তো মুসল্লিরে তালাশ করতে চলে গেছে, ফজর কেন পড়লো না? ৩ নম্বর দৃষ্টান্ত, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন অন্ধ। প্রথম পর্যায়ে ওনার চোখের আলো ছিল প্রাথমিকভাবে, বয়সের ভারে ওনার চোখের আলো চলে গেছে। সাহাবীর নাম হারেসা ইবনে নুমান, অনেক দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনছিলেন, আরেকজন সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছিলেন। তিনি হচ্ছেন এই অন্ধ সাহাবী। উনার তিলাওয়াতের আওয়াজ নবীজি জান্নাতে শুনছেন। এবার পরের দিন সাহাবারা প্রশ্ন করলো, গো আল্লাহর রাসূল, তিলাওয়াত তো আমরাও করি, ওর তেলাওয়াতের আওয়াজটা শুনলেন, তার এমন ব্যক্তিগত কি দামি আমল আছে? তো রাসূল বলে, শোনো, সে না তার মা বাবাকে বড় খেদমত করে, মা বাবার খেদমত তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দিয়েছে। এই সাহাবী যখন অন্ধ হয়ে গেল, এবার তার ফজরের নামাজ না জানি কাজা হয়ে যায় কিনা, জামাত ছুটে যায় কিনা, এই টেনশনে হযরত হারেসা ইবনে নুমান মসজিদে নববীর খুঁটি থেকে নিজের বাড়ি পর্যন্ত একটা রশি বাঁধছে, এবার ফজরের আজান হয়ে গেলে রশি ধরে 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 তিনি মসজিদে গিয়ে ফজর জামাতে পড়েন। কি ভাই চিন্তা করেন, চোখে দেখে না, ফজর যেন জামাত না ছুটে, বাড়ি থেকে মসজিদ রশি বাইরে আছে। 4 নম্বর দৃষ্টান্ত, শুআবুল ঈমান আবু বকর আল বাইহাকি রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমানের মধ্যে নিয়ে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করলেন। আবু দারদা রাসূলের বিখ্যাত সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন, সেই অসুস্থতার সময় তিনি তার পরিবারের লোকদেরকে ডেকে বললেন, শোনো, রাসূল আমাকে যেই সমস্ত বিষয়ে বেশি বেশি ওসিয়ত করেছেন, ওই বিষয়গুলোর ভিতরে আমি তোমাদেরকে একটা বিষয় ওসিয়ত করতে চাই। সেটা কি? হাফিজু আলা হাতাইনিস সালাতাইন, তোমরা সব নামাজের হেফাজত করবা, পাশাপাশি এশারের নামাজ আর ফজরের নামাজ গুরুত্ব সহকারে হেফাজত করবা। আর আমরা এই 2 নামাজই ছেড়ে দিই। ফজর তো অনেকেই পড়ি, 4 ওয়াক্ত মুসল্লি যারা, এরাও ফজর পড়ে। কি বলেন, ফজর পড়ার দরকার আছে না নাই? বলেন বলেন।
আপনারা কি মনে করেন ফজর পড়ার দরকার আছে না নাই? এবার প্রত্যেকটা নামাজের কিছু ভূমিকা আছে, ফজরের নামাজেরও কিছু সূচনা ভূমিকা আছে। ফজরের 1 নম্বর ভূমিকা আজান। বলেন 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন। ফজরের 1 নম্বর ভূমিকা। 2 উযু। বলেন 2 নম্বর কি? 3 সুন্নত। 4 ফজরের নামাজ। এবার এই 4টা বিষয় কিছু কথা বলে আলোচনা শেষ করব। 1 আজান। মনে করেন আজকে থেকে নিয়ত করলেন আমি আর ফজর ছাড়বো না, তো নিশ্চিত আপনার ফজরের আজান শুনে ঘুম ভাঙবে। আজানের মধ্যে রব যা রাখছেন, রসুল যা রাখছেন, কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে তার জন্য জান্নাতের পথ খুবই সহজ। আজানে কি রাখছে? 1 নাম্বার। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান শোনার সময় একটা দোয়া আছে, ছোট্ট দোয়া। এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা, তার সগীরা গুনাহ ক্ষমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে আমরা শুনছি। আবার হুজুরের একজন প্রিয় উস্তাদ আছে হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, হুজুরের কাছ থেকে খুব সম্ভবত আমিও শুনেছি, বা হুজুর এই মনটাই বলেছেন যে আপনার সগীরা গুনাহ যখন আজানের দ্বারা ক্ষমা হয়ে যাবে, ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে, এখন আর সগীরা গুনাহ নাই, তখন রব কবিরা গুনাহগুলো ক্ষমা করতে থাকবে। وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حضرت سعد بن أبي وقاص বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান قال حين يسمع المؤذن মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় যারা এই দোয়াটি পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা পড়ার সাথে সাথে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা। দোয়াটা আমার সাথে একবার পড়েন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وبالإسلام দিনা। নবীজি বলে তোমার গুনাহগুলো ক্ষমা করো। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এই দোয়াটা শিখতে আমার কতদিন লাগবে বলেন? এবার এই দোয়াটা আজান শোনার সময় পড়তে আমার কত মিনিট লাগবে বলেন? এখন যে পড়ছেন কয় মিনিট লাগছে? মিনিট লাগছে। রাসূল বলেন তুমি শুধু আজানটা শুনবা আর পড়বা, আমি রাসূল লিখে দিলাম তোমার আগের গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। কি ভাই পড়বো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আজানে মুয়াজ্জিন যা যা বলে, মনে করেন আপনি ফজর পড়ার নিয়ত করছেন, যোহর পড়ার নিয়ত করছেন, আজানটা শুনবেন, আজানে মুয়াজ্জিন যা যা বলে তুমি যদি তাই তাই বলো আর দিল থেকে বলতে পারো, নবীজি বলেন আমি লিখে দিলাম তুমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حضرت عمر بن الخطاب বলেন إذا قال المؤذن الله أكبر الله أكبر মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার فقال أحدكم الله أكبر الله أكبر তখন তোমাদের কেউ যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অল্প সময়ের জন্য মনে করেন আমি মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা যা বলে আপনারাও তাই তাই বলবেন। পার্থক্য, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এবার হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আযানে মুয়াজ্জিন যা বলল তুমিও যদি দিল থেকে বলতে পারো দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস। এবার আযানের 3 নাম্বার কি রাখছে? আযানে 3 নাম্বার, আযানের পরে কেউ যদি একবার রাসূলের উপরে দরুদ পড়ে, দরুদ নবীজি বলেন আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করেন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم الله الرسول বলেন ইদা সামি'তুমুল মুআদ্দিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। তুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দরুদ পড়ো। শোনো শোনো, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপরে কেউ যদি আযানের পরে একবার দরুদ পড়ে, আযানের পরে সময় ছাড়াও অন্য সময় একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনি কি পরিমাণ খুশি হয়েছেন বলেন? না, আপনি হন নাই। এটা আমরা শুনতে শুনতে আমাদের এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। রাসূলের কাছে যেদিন জিবরিল এসে বলেছিল ওগো আল্লাহর রাসূল, আপনার কোন উম্মত যদি একবার আপনার উপরে দরুদ পড়ে আল্লাহ 10টা রহমত দিবে, রাসূল এই পরিমাণ খুশি হইলেন। রাসূল খুশি হয়ে এমন একটা সেজদা দিলেন, সেজদা থেকে মাথা উঠায় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়। সাহাবারা মনে করছে নবীজি মারা গেছে। চিন্তা করেন এবার সেজদাটা কি পরিমাণ ছিল। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের 1686 নম্বর। وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال عبد الرحمن بن عوف বলেন خرج رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন একা, সাথে কেউ নাই। ফাদাখালা নাখলান, আল্লাহ রাসূল একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। নবীজি কোন বাগানে প্রবেশ করছেন বলেন? কোন বাগানে? খেজুর বাগান। ফাস্তাকবালাল কিবলা, রাসূল কিবলামুখী হয়ে দাঁড়াইলেন। খেজুর বাগানে প্রবেশ করে কিবলার দিকে দাঁড়ায় আছে। ফাখাররা সাজিদা, আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে একটা লম্বা সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলে হাত্তা যানানতু আন্নাল্লাহা ক্বাবাদা নাফসাহু ফিহা, আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিলেন আমি মনে করেছি রাসূল সিজদারত অবস্থায় মারা গেছে। কত লম্বা সিজদা! ফাদানাউতু মিন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন হাঁটি পা করে রাসূলের কাছাকাছি চলে গেলাম। যেই মাত্র আল্লাহর নবীর কাছাকাছি গেলাম, ফারফা রাসা, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন। মান হাদা, নবীজি বললেন কে রে আমার পিছনে? ফাকুলতু আব্দুর রহমান, আমি বললাম ও আল্লাহর রাসূল আমি আব্দুর রহমান। আল্লাহর রাসূল বললেন আব্দুর রহমান তুমি এখানে কেন? বলে ওগো আল্লাহর রাসূল ইন্নাকা সাজদা সাজদাতান আকালতাহা, আপনি লম্বা একটা সিজদা করলেন। খাশিতু আইয়াকুনাল্লাহা ক্বাবাদা নাফসাকা ফিহা, আমি তো মনে করেছি আল্লাহ আপনাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আপনি মাথা উঠান না। আল্লাহর রাসূল তখন একটা মুস্কি হাসি দিয়ে বলেছিলেন আব্দুর রহমান শোনো, ইন্না জিবরিল আতানি, কিছুক্ষণ আগে জিবরিল আমার কাছে আসছে। ফাবাশশারানি, জিবরিল এসে আমাকে একটা সুসংবাদ দিল। কি সেই সুসংবাদ? আমার আল্লাহ তাআলা নাকি বলেছেন দোস্ত মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, আমি আল্লাহ বলতেছি আপনার উম্মত যদি আপনার উপরে এক মর্তবা দরুদ পড়ে আমি আল্লাহ এতটাই খুশি হয়, আমি আল্লাহ ওই তার জন্য 10টা রহমত বরাদ্দ করে দেয়। ও পড়বে আপনার উপরে, আমি তার জন্য 10টা বরাদ্দ করি। এবার আব্দুর রহমান তুমি বলো আমার উম্মত দরুদ পড়বে আমার উপরে, খুশি হয় রব, তো আমি রবের জন্য কি পরিমাণ খুশি হওয়া দরকার? এজন্য আমি মসজিদে নববীতে লম্বা সিজদা দিলে তোমরা আমাকে ডিস্টার্ব করতে, আমি খেজুর বাগানে আইসা লম্বা একটা সিজদা দিলাম শুধুই মাত্র আল্লাহকে খুশি করার। চিন্তা করেন। তো আপনি যদি আযানের পরে একবার দরুদ পড়েন ওই 10 রহমত আল্লাহ আপনারে দিয়ে। 4 নাম্বার, আযানের পর একটা ছোট্ট দোয়া আছে, রাসূল বলেন এই দোয়া কেউ যদি পড়ে আমি নবী তার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় থাকি।
বুখারী শরীফের 614 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন من قال حين يسمع النداء আযান শোনার সময় যারা এই দোয়াটি করবে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته وفي رواية إنك لا تخلف الميعاد আল্লাহর রাসূল বলেন তুমি যদি আযানের পরে এই দোয়াটা একবার পড়ো আমি রাসূল তোমার জন্য সুপারিশ নিয়ে দাঁড়ায় থাকবো। যাও আমার সুপারিশ তোমার জন্য ওয়াজিব। এবার আপনারা বলেন আযানে কি নাই বলেন, আযানে কি নাই বলেন। আযানে এক নাম্বার আযানে গুনাহ মাফ, এক নাম্বার কি সবাই বলেন, এক নাম্বার আযানে সবাই বলেন আযানে ওই যে দোয়া করলে গফিরাল্লাহু যামবু। দুই আযানে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার আযানে কি, আযানে জান্নাত আছে না নাই? এটা এবার তিন নাম্বার আযানে আল্লাহর রহমত আছে না নাই? এবার চার নম্বর আযানে নবীজির সুপারিশ আছে না নাই? আমি যে নেই, আমার যে আজকে 30 বছরে কখনো আযানের জবাব দেই, আমি যে 30 বছর পর্যন্ত আমার দুইটা কান কত আযান শুনছে, আমি তো কখনো আযানের জবাব দেই। এই দোয়াগুলো করি ভাই, জিন্দেগিতে কি না করলাম, কি না বললাম, কি না শুনলাম, কিন্তু আযান শোনার পর কিছুই বলি না। পাঁচ আযানের পরে মানুষ যেই দোয়া করে রাসূল বলেন আল্লাহ সেটা ফিরায়া দেয় না, কবুল। আবু দাউদ শরীফের 521 524 قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, রাসূল বলেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে দোয়া ফিরে দেওয়া হয় না। এক সাহাবী নবীর কাছে আসছে, আবু দাউদ শরীফের হাদিস। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال أن رجلا قال يا رسول الله أكفك إيش رسول الله والله النبي كي وإن المؤذنين يفتلوننا মুয়াজ্জিনরা তো শ্রেষ্ঠত্ব নিয়ে গেল, এদের দাম বেশি, আমরা মুয়াজ্জিন না, আমাদের কোনো দাম নাই। আল্লাহর রাসূল বলেন না না, কুল কামা ইয়াকুল, মুয়াজ্জিন আযানে যা বলে তুমি তা বলো। ফাইদান তাহাইতা, এবার তোমার আযানের জবাব যখন শেষ হবে 5 সাল তুমি আল্লাহর কাছে চাও, আমি রাসূল লিখে দিলাম তুতা, তুমি যা চাইবা তাই দেওয়া হবে। ছেলেটা বিদেশ অসুবিধায় আছে, কি আপনি আযানের পরে রবের কাছে চান, রব দিয়ে দিবে। মেয়েটার বিবাহ হচ্ছে না, উপযুক্ত পাত্র পাচ্ছেন না, আযানের পরে দোয়া করেন, রবের কাছে চান, রব আপনাকে উপযুক্ত পাত্র মিলায় দিবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সবাই যে দোয়া করলে দোয়া কবুল হবে বিষয়টা এরকম না। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন ইদা নুদিয়া বিস-সালাত, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের যতটা দরজা থাকে সবগুলো খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবাত দুআ, তখন ফেরেশতারা হুরু হুরু করা শুরু করে, কার দোয়াটা আগে নিয়ে আল্লাহর কাছে জমা দিতে। এই হাদিসের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রাউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল জামিউস সগীরের শরহ ফায়দুল কদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীরি ওয়ান নাযীরের মধ্যে আল্লামা আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনে হাসান আল হুলাইমি রাহিমাহুল্লাহ বিখ্যাত একটা বক্তব্য নিয়ে আসছে। তিনি বলেন ইন্নাল্লাহা ইয়াস্তাজিবুল লাযীনা ইয়াসমাউনা নিদা লিস-সালাত ওয়া ইয়াকুমুনাহা, আযান শোনার পরে ওই সমস্ত মানুষদের দোয়াই আল্লাহ নিশ্চিত কবুল করবে যারা নামাজ পড়ার উদ্দেশ্যে আযানটা শুনছে। আপনি শাস্ত্রে বসা আযান করতেছেন, এবার দোয়া করবেন, এই তো আল্লাহ শুনবেন। উদ্দেশ্য থাকতে হবে নামাজ। বলেন উদ্দেশ্য কি? আবার বলেন উদ্দেশ্য কি? নামাজ। তাহলে আযানের মধ্যে কি নাই বলেন? বলেন সব আছে। জান্নাত আছে না নাই? এবার সবকিছু রবের কাছে চেয়ে নেওয়ার সময় আছে না নাই? এবার রহমত আছে না নাই? এবার গুনাহ মাফ আছে না নাই? এবার সুপারিশ আছে না নাই? তো কি নাই? এখনো বুঝে না কি নাই? জান্নাত পাইলে আর কিছু লাগে, রাসূলের সুপারিশ পাইলে আর কিছু লাগে। এবার বলেন আযানে কি নাই? সবাই বলেন আযানে কি নাই? কি আছে? সব আছে। বলেন কি আছে?
এক নাম্বার ভূমিকা, আপনি ফজর পড়ার নিয়ত করছেন, এবার এক নাম্বার ভূমিকা আজানের সব। 2 উযু, আজান শুনছেন, এবার উযু করার দরকার আছে না নাই? এবার উযুতে কি নাই দেখেন। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উযু এটা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। উযু ঈমানের কি? অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা এটা ঈমানের অর্ধেক। 2, যার জীবনে উযু যত বেশি তার গুনাহ তত বেশি মাফ। বলেন তো কি বলছেন? যার জীবনে উযু, এবার তার গুনাহ তত বেশি কি? মাফ। মুসলিম শরীফের হাদিস। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال عثمان بن عفان থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান তাওয়াদ্দা ফাআহসানা আল-ওযু, যিনি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়া মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, যে ওযু করলো, সুন্দর করে ওযু করলো, তার শরীর থেকে সবগুলো গুনাহ বের হয়ে গেল। এমনকি নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে রাসূল বলে ওইটাও বের হয়। কি বলেন ভাই? ওযুতে গুনাহ মাফ হয় কিনা? হ্যাঁ। 3 নাম্বার, যার জিন্দেগিতে ওযু যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি। সবার জান্নাত কিন্তু এক সমান হবে না। সবচেয়ে দামি জান্নাত হবে আমার নবীর। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হবে আবু বকর সিদ্দিক। আপনি তাকায় দেখবেন ঝলমল করতেছে, তিরমিজির হাদিস, সব মানুষ তাকায় দেখবে আবু বকরের জান্নাত তারকার মতো ঝলমল। তো সবার জান্নাতের মর্যাদা এক সমান হবে না। যার উযু বেশি তার জান্নাতের মর্যাদা বেশি। মুসলিম শরীফের হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال ابو هريره বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়াহদিল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত। আল্লাহর রাসূল বলেন ও সাহাবারা, আমি তোমাদেরকে বলে দিব এমন একটা আমলের কথা, যে আমল তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে, তোমাদের গুনাহ মিটায়া দিবে, জান্নাতের মর্যাদা বাড়ায়া দিবে। সব সাহাবারা বলে কি বলেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও প্রচন্ড শীতের রাত্রিতে যারা ফজরের সময় ওযুটা করে, এই ওযু তার গুনাহকে ক্ষমা করে, জান্নাতে মর্যাদা বাড়ায়। কষ্ট হওয়া সত্ত্বেও। এবার এটা ফজর হতে পারে, যোহর হতে পারে, আসর হতে পারে। 3, যার জিন্দেগির উযুর পানি আমাদের শরীরের যতটুকু পর্যন্ত পৌঁছবে, পুরাটা অঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা হবে। আপনারে দেখা অন্য নবীর উম্মত বুঝবে এ উম্মতে মুহাম্মাদি, তার জন্য রাস্তা ক্লিয়ার করে দাও। সে জান্নাতে না গেলে আমরাও জান্নাতে যাইতে পারবো না, এরা জান্নাতে না গেলে জান্নাতের মূল ফটক খোলা হবে না। সুতরাং এদেরকে রাস্তা করে দাও, আর উম্মতে মুহাম্মাদিকে চিনবে, উযুর অঙ্গগুলো ঝলমল করতে দেই। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, নাম আবু হাযিম। উনি বর্ণনা করেন, উনি বলেন কুনতু খালফা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ইয়াতাওয়াক্কাতু লিস-সালাত। হযরত আবু হাযিম বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি নামাজের জন্য ওযু করতেছিলেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযুটা ছিল ভিন্ন। কিরকম? ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইবতা। পৃথিবীর সব মানুষ ওযু করতে গিয়ে হাত ধরতে করে কোন পর্যন্ত? আর আবু হুরায়রা ওযু করতে গিয়ে হাত ধরতে করতেছে বগল পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পানি নিয়ে এই পর্যন্ত দিচ্ছে, যতটুকু পারতেছে উপরে নিতেছে, এইভাবে দিচ্ছে। পিছনে ওনার ছাত্র যে দাঁড়ানো উনি জানে না। এবার ছাত্র দেখা তো আশ্চর্য, উস্তাদরে তো জীবনে দেখি নাই এইরকম উযু করতে, বগল পর্যন্ত ধৌত করতে, আজকে যেই পর্যন্ত ধৌত করতেছে। ছাত্র বলে ফেলল ফাকুলতু লাহু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, মা হাযাল উযু, এটা আবার কোন ধরনের উযু? এটা কোন ধরনের উযু করতেছেন? এই উযু তো কখনো দেখি নাই। আবু হুরায়রা হুট করে উঠছে, আমার পিছনে গিয়ে তাকায় দেখে ছাত্র আবু হাযিম। এবার আবু হুরায়রা বলে ইয়া বানি ফাররুখ, হে ফাররুখের সন্তান, লাউ আলিমতু আন্নাকুম হাহুনা মা তাওয়াদ্দাতু হাযাল উযু, যদি আমি জানতাম তুমি এখানে আছো তাহলে আমি এই ধরনের উযু করতাম না। সুবহানাল্লাহ বলেন।
কি বলে, যদি আমি জানতাম তুমি এখানে আসো তাহলে আমি এই পর্যন্ত হাত ধৌত করতাম না। কারণ তুমি আমার কাছ থেকে দেখা মনে করবা হুজুর এই পর্যন্ত ধৌত করছে, এটা মনে ইসলামে আছে, তুমি গিয়া বাসায় এই পর্যন্ত ধৌত করবা। এবার তোমার ছেলে মেয়ে দেখা এরাও এই পর্যন্ত ধোয়া শুরু করবে। তুমি মসজিদে নববীতে গিয়ে এই পর্যন্ত উযু করবা। এবার মানুষ মনে করবে আবু হুরায়রার ছাত্র এই পর্যন্ত ধৌত করছে, নিশ্চিত এটা সওয়াবের কাজ, সেও এই পর্যন্ত ধোয়া শুরু করবে। একটা বেদাত শুরু হবে, বেদাত। কি বলেন? আজকে যদি আমাদের জামিয়ার আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ হুজুর যদি উযু করতে গিয়ে এই পর্যন্ত ধৌত করে, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যদি দেখেন উনি উযু করতেছে এই পর্যন্ত ধৌত করতেছে, আপনারা ওনারা জিজ্ঞেস না করলেও মনে মনে ভাববেন এটাও কোরআন হাদিসে আছে, আমিও ধৌত করব, সওয়াব বেশি হবে। এবার আপনি আরেক মসজিদে যাবেন, মসজিদের মুসল্লি দেখবে আপনি এই পর্যন্ত ধৌত করেন, উনি বলবে ভাই আপনি যে এই পর্যন্ত ধৌত করতেছেন, তো আপনি জবাব দিবেন আরিফ বিন হাবিব থেকে দেখছি এজন্য ধৌত করতেছি। বাস্তব কিনা বলেন? আপনি বলবেন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহকে দেখেছি এই পর্যন্ত উযু করতে, আমিও করতেছি। এইভাবে এক বেদাত শুরু হয়ে যায়। আবু হুরায়রা এজন্য বলতেছে হায় হায় তুমি এখানে আছো, যদি আমি জানতাম তাহলে আমি এই পর্যন্ত উযু করতাম না। আরে সুবহানাল্লাহ বলেন। তো কেন করলেন? এবার আবু হুরায়রা এটার ইল্লত বর্ণনা করে, সামি'তু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে একটা হাদিস শুনছি। হাদিস কি? হাদিস فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের মধ্যে কেউ তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, আল্লাহর নবী বলেন ওযুর পানি মুমিন বান্দার অঙ্গের যতটুকু পর্যন্ত পৌঁছবে পুরাটা অঙ্গ হাসরের ময়দানে ধবধবে সাদা লাইট হবে। হাসরের ময়দানে তোমাদের অঙ্গগুলো কোনই পর্যন্ত সাদা হবে। আমি আবু হুরায়রা জিন্দেগিতে একবার একটা উযু করলাম বগল পর্যন্ত, যেন হাসরের ময়দানে আমার বগল পর্যন্ত সাদা হয়। তোমাদের তো এই পর্যন্ত হবে, আমি চাই, আমি সবার চাইছি বেশি শুভ্রতা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো, এই জন্য আজকে এই পর্যন্ত ধৌত করলাম। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? উযুর পানি যতটুকু পর্যন্ত পৌঁছবে পুরোটা হাসরের ময়দানে আলোকিত হবে কিনা বলেন? 5 নাম্বার, উযুর পরে ছোট্ট একটা দোয়া আছে, ছোট্ট একটা দোয়া। এই দোয়া কেউ যদি একবার পড়ে, রাসূল বলে হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে বলবে যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন কানাত আলাইনা রিআয়াতুল ইব, আমার উপরে উট চড়ানোর দায়িত্ব ছিল। উকবা ইবনে আমির বলেন আমি উটের রাখাল ছিলাম, পালা বন্টন করে করে আমরা উট চড়াইতাম। আমি 3 ঘন্টা, আমার ভাই 3 ঘন্টা, আরেক ভাই 3 ঘন্টা। ফাজাআত নাওবাতি, আমার পালা বন্টন আসলো, আমি উট নিয়ে মাঠে গেলাম। ফারাওয়াহতুহা বিআশিকিন, সন্ধ্যায় উটগুলোকে নিয়ে আমি বাড়িতে বাঁধলাম, বেঁধে আমি দৌড়ায় নবীর দরবারে চলে গেলাম। ফাআদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর রাসূল দাঁড়ায় হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, উটগুলো বেঁধে দৌড় নবীর দরবারে গিয়ে দেখে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেন। হাদিস উকবা ইবনে আমির বলে আমি আল্লাহর নবীর হাদিস বর্ণনার মধ্যে একটা হাদিসের অংশ পাইলাম। ফাআদরাকতু মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির হাদিসের এই অংশটা পাইলাম। শুনেন, খেয়াল করেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, কোন মুসলমান যখন ওযু করে, ওযু সুম্মা ইয়াকুম, ওযু করার পরে সে যখন দাঁড়ায়, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, মুকবিলুন আলাইহিমা আও মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, মন লাগায়া, দিল লাগায়া। কোন মুসলমান যদি প্রথমে ওযু করে, সুন্দর করে ওযু, অতঃপর দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেউ যদি ওযু করার পরে সুন্দর করে ওযু করে দাঁড়ায়, 2 রাকাত নামাজ, ঘরে হোক মসজিদে হোক, মনটা লাগায়া পড়ে 2 রাকাত, নবী বলে ওই লোকটার জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব। আচ্ছা, এই যে হাদিসটা শুনলেন আপনাদের কাছে কেমন লাগছে? এবারে সাহাবী উকবা ইবনে আমির, উনি তো উট বাইদা মাত্র আসছে নবীর দরবারে, উনি একটা চিৎকার মারছে সব সাহাবাদের সামনে, চিৎকার দিয়ে বলে ফাকুলতু, আমি বললাম মা আজওয়াদা হাদিহি, রাসূলের এই কথাটা কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর নবী কথাটা বললেন, হাদিসটা বললেন, একটা চিৎকার গেছে।
কিন্তু উকবা ইবনে আমির বলেন, আমি যেই মাত্র চিৎকার দিয়ে বললাম নবীর হাদিসটা কতই না সুন্দর, ফাইদা কাইলুন বাইনা ইয়াদাইয়া ইয়াকুলুল্লাতী ক্বাবলাহা আজওয়াদ, আমার সামনে একজন সাহাবী দাঁড়ায় বলল, ও উকবা, তুমি আসার আগে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করছে, ওই হাদিসটা আরো সুন্দর। তুমি যেটা শুনছো এটার চাইতে ওইটা আগেরটা আরো সুন্দর ছিল। ফানাযারতু, আমি তাকায় দেখলাম এই লোকটাকে, আমারে যেই কথাটা বললো, ফাইদা হুয়া উমর, তাকায়া দেখি তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব। আরে উমর দিয়ে আমার সামনে। উমর আমাকে বলল, ইন্নী ক্বাদ রাআইতুকা জিতা আনিফা, আমি দেখেছি তুমি মাত্র নবীজির মজমায় আসছো, তুমি আয়েশা ওই হাদিসটা পাও নাই, হাদিসটা আমার কাছ থেকে শোনো। এবার উমর ইবনুল খাত্তাব হাদিসটা বর্ণনা করলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, ও আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যখন ওযু করে, ওযু ফায়ুসবিগুল ওযু, উত্তম রূপে ভালো করে পূর্ণাঙ্গ রূপে যখন ওযুটা করে, অতঃপর সুম্মা ইয়াকুল, সে যদি এই দোয়াটি করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন এটা ওযুর আগে না পরে? পরে। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন এই দোয়া কেউ যদি ওযুর পরে একবার পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, হাশরের ময়দানে আল্লাহ ওই দোয়া পড়নেওয়ালার জন্য জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবে। যা বেটা, তোর যেটা দিয়ে মনে চায় জান্নাতে চলে যা। কি ভাই, ওযুর মধ্যে কি আছে কি নাই? সব আছে। বলেন ওযুতে কি আছে? জান্নাত আছে না নাই? এবার রাসূলের দোয়া আছে না নাই? হ্যাঁ, সব আছে। তাহলে ফজরের দুইটা ভূমিকা গেল। এক নাম্বার ভূমিকা, প্রথমে আমি আপনাদেরকে বুঝাইলাম ফজরের গুরুত্ব। ফজর পড়ার মন চাইলে কয়েকটা ভূমিকা অতিক্রম করতে হবে। 1 আযান, 2 ওযু, 3 ফজরের সুন্নত। এবার আপনি আযানও শুনলেন, ওযু করলেন, হেঁটে হেঁটে মসজিদে গেলেন, সুন্নত পড়লেন। সুন্নতের দাম কত? মুসলিম শরীফের হাদিস, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিয়া। শুনো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীর চাইতে আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ। শুধু 2 রাকাত সুন্নত। এই হাদিসের ব্যাখ্যা কি? যে ফজরের 2 রাকাত সুন্নত সবকিছুর চাইতে শ্রেষ্ঠ। এর ব্যাখ্যা কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি', ওই কিতাবের মধ্যে লেখেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ এই জমিন উৎপাদন হবে, যত রূপা এই জমিন উৎপাদন হবে, যত হীরা এই জমিন উৎপাদন হবে, যত মণিমুক্তা এই জমিন উৎপাদন হবে, 7 আকাশ 7 জমিন, এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর শুধুই মাত্র আপনার জিন্দেগীর একদিনের ফজরের সুন্নত যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন, ওই সুন্নতের পাল্লা ভারী বেশি হয়। এবার বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই? আচ্ছা, এবার আপনারা বলেন, যেই নামাজের সুন্নতের এত দাম, ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে? তো এটা যে আমি 60 বছর যাবত পড়ি না, আমি যে নিয়মিত মুসল্লি 4 নামাজ পড়ি ঠিকঠাক, ফজর পড়ি না, কি ভাই ফজরের দাম কম না বেশি? সবাই বলেন ফজরের দাম কম না বেশি? এবার মূল নামাজটার দাম কত শোনেন। 1 নাম্বার, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে, এই যে এখন কি রাত্রে ঘুমাবেন না, প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায়, এই যে ঘাড়ের একদম অগ্রভাগে, মাথার একদম নিচে, এখানে শয়তান 3টা গিরা লাগায়, 3টা গিরা। নাউজুবিল্লাহ বলেন। এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল, রাসূল বলেন তার শয়তানের একটা গিরা খুলে গেল। সুবহানাল্লাহ বলে না? এবার সে ফজর পড়ার জন্য ওযু করলো, রাসূল বলে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে। এবার সে ফজর পড়ে সেজদা দিয়ে দিল, রাসূল বলেন 3টা গিরা খুলে গেল। বুখারী শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عقد তোমাদের মধ্যে কেউ যখন রাতে ঘুমাতে যায় তার কাঁধে তার ঘাড়ের নিচু অংশে মাথার নিচু অংশে শয়তান 3টা গিরা লাগায় ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র করে কি মন্ত্র রাত অনেক লম্বা ঘুমা অনেক লম্বা ঘুমা এবার আল্লাহর রাসূল বলেন ফাইনাস্তাইকাযা ওই লোকটা যদি আযান শুনে ঘুম থেকে জাগ্রত হয় ফাযাকারাল্লাহ আযান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয় যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াইলেন মৃত থেকে আবার জীবিত করলেন আল্লাহর রাসূল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয় খুলে গেছে ওয়াইন তাওয়াদ্দা ওযু যদি করি আরেকটা গিরা খুলে যায় সাল্লা নামাজ পড়লে 3টা খুলে যায় এবার আল্লাহর রাসূল বলেন আসবাহা নাশীতান তাইয়িবান নাফস ওই লোকটার সারা দিন আনন্দ সহকারে কেটে যায় সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে 3টা গিরা খোলা মানে ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দেবেন সর্ব বিষয়ে আল্লাহ তাআলা বরকত দেন 1 নাম্বার 2 ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যায় মুসলিম শরীফের হাদিস ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من صلى الصبح في جماعه او في الجماعه فهو في ذمه الله যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আল্লাহর রাসূল বলেন সে আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহর জিম্মায় চলে গেল এর অর্থ কি 3টা অর্থ লিখছেন আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তিনি এটার তিনটা আল্লামা ইব্রাহিম আল কুরতুবী এটার 3টা অর্থ লিখছেন তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাব মুসলিম ওই কিতাবের মধ্যে লেখেন ফি জিম্মাতিল্লাহ আই ফি আহদিল্লাহ হিফজিহি ওয়া আমানি ওয়া দামানি আল্লাহর জিম্মায় যাওয়ার 3 অর্থ 1 নাম্বার ফজর যে জামাতে পড়লো ওই দিন যত ধরনের বালা মুসিবত ওইগুলা থেকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর ফজর পড়ছে জামাতে রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত এবার আপনাদের প্রশ্ন হুজুর বহুত ফজর পড়নে ওয়ালা তো রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো এই বিষয়ে আপনি কি বলবেন এবার তিনি বলেন ফি আমানিল্লাহ যদি কেউ ফজর পড়নে ওয়ালা কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোনো দুর্ঘটনার কবলে পড়ে মারা যায় তো রাসূল কেমন যেন বলতেছেন ফি আমানিল্লাহ ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছিলে আজকে কবরেও তুমি আমার জিম্মায় যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও 3 নাম্বার যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল তার একটা ব্যবসা আছে না নাই আছে তার ছেলেগুলো ছোট হতে পারে বড় হতে পারে মেয়েগুলোর বিবাহ হতে পারে নাও হতে পারে ছেলেগুলোর সংসারের হাল ধরবে কে তিনি বলেন ফি দামানিল্লাহ কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পড়ে আসছিস তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম এবার বলেন ফজরে কি নাই বলেন আমি যদি মারা যাই আমার ভাই তো আমার ব্যবসা এরকম দেখবে না আমার ভাই তো আমার ছেলেগুলা কইভাবে দেখবে না আমার বোন তো আমার ছেলে মেয়েগুলা কইভাবে দেখবে না রব যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে নেই তো আমার আর কি করার আছে 3 নাম্বার ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রাসূল বলেন একটা হজ একটা উমরা পরিপূর্ণ সওয়াব রব তার আমলনামায় দিয়ে দেয় মুসলিম শরীফের হাদিস وعن انس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান সাল্লাল ফজর ফি জামাআ যে ব্যক্তি জামাতের সাথে ফজর পড়বে সুম্মা ক্বাদা ইয়াকুল্লাহ জিকির করবে বসে বসে কতক্ষণ হাত্তা তাতলু আশ-শামস সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সুম্মা সাল্লা রাকাতাইন অতঃপর যদি ওই লোকটা আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূল বলেন তার জন্য একটা হজ একটা উমরার সওয়াব আচ্ছা এখানে শুধু হজ উমরার সওয়াব বলেন না আপনি ফজর পড়ে নিজের জায়গায় যে বসে থাকবেন 10-15 মিনিট
এই সময়টাতে বসে থাকলেন, এতে কি পাইছেন? বুখারী শরীফের 659 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে, যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, ফামান কানা কাসীরাজ যুনুব, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের গুনাহ খুব বেশি, ও আরাদা ইয়াহুদ্দাহু আনহু বিগাইরি তাআবিন, ওই লোকটা যদি চায় কোনো প্রকার কষ্ট ছাড়া তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, সে যেন প্রত্যেক ফরজ নামাজের পরে নিজের আপন জায়গায় একটু সময় বসে থাকে। যদি সে বসে থাকে, আল্লাহর কসম বরফের মতো তার গুনাহগুলো বলতে থাকে। ওই যে ফেরেশতাদের দোয়ার মতো। তাহলে এবার আপনারা বলেন তো, ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি আমার ছেলেকে ফজর পড়ার জন্য তারগিব দেওয়ার দরকার আছে না নাই? এদেরকে উদ্বুদ্ধ করার দরকার আছে না নাই? নিজে পড়ার দরকার আছে না নাই? ফজর পড়া বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? ফজর পড়ব তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। 6 নাম্বার, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আসরের নামাজ কেউ যদি জামাতে পড়বে, নবী বলে সোজা জান্নাতে চলে যাবে। মান সাল্লাল বারদাইন, দুই ঠান্ডার নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, বলেন কেউ যদি পড়ে, নবীজি বলে দাখালাল জান্নাত, ও সোজা জান্নাতে চলে যাবে। কি নাই ফজরে? আপনি বলেন কি নাই? আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এক খাস মজলিসে বলেছিলেন যে আমি মুশতাক, কার জিন্দেগিতে কতটুকু ফজর সুরছে না সুরছে বিবি খুব ভালো জানে। ঠিক না কথা? মানে আপনারা জানার চাইতে যিনি এই কথা বলবো ওনার বিবি সবচেয়ে কি ভালো জানবে। হুজুর বলে যদি জায়েজ হতো যে আমার বিবিরা আপনারা প্রশ্ন করা, তো প্রশ্ন করতে পারতেন। বিবাহের 32 বছরে আমি মুশতাকের কখনো ফজর ছুটে নেই। চিন্তা করেন। হুজুর একদিন বলে আমার সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই। চিন্তা করেন এরা নামাজকে কি পরিমাণ ইহতিমাম, কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে, অথচ রাতের পর রাত কি বলে সজাগ থাকে। হ্যাঁ, এরপরে ওনারা ফজরের নামাজ জামাতের সাথে। আর আমার কিচ্ছু নাই, আমি সারা রাত মোবাইল ব্যবহার করে করে রাত্রে একটাই ঘুমাই, ফজর আমার উপর দিয়ে চলে যায়, আমার কখনো ব্যথা লাগে। এজন্য ভাই ফজর পড়া, বহুত লোক হুজুর ফজর পর্ব করতে করতে কবরে চলে গেছে, এরকম আছে না নাই? বলো ফজর গুরুত্ব সহকারে ফজর, ফজরের জন্য নিজে প্রস্তুত থাকা, নিজের পরিবারকে প্রস্তুত রাখা, সব সময় ফজরের জন্য থাকা। ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার জোহর ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার আসর ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার মাগরিব ঠিক, ফজর যদি আমার ঠিক হয়ে যায় আমার এশা ঠিক। আর ফজর যদি বেঠিক থাকে কোন নামাজ ঠিক না। 7 ফজরের নামাজ যার জিন্দেগিতে যত বেশি, সে জান্নাতে আল্লাহরে দেখবে তত কাছাকাছি থাকে। মানে ফজরের নামাজ যার জিন্দেগিতে যত বেশি হবে, সে আল্লাহরে তত কাছাকাছি দেখবে। বুখারী শরীফের হাদিস, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। আল্লাহর রাসূল চন্দ্রিমা রাত্রিতে 14 তারিখের রাতে চাঁদটা যেমন স্পষ্ট দেখা যায়, রাসূল চাঁদের দিকে মুস্কি মুস্কি হাসে আর বলে, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা, অচিরেই তোমরা জান্নাতে আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, রবকে যদি স্পষ্ট দেখতে চাও তো তোমাদেরকে দুইটা নামাজের গুরুত্ব খুব বেশি দিতে হবে। 1 নাম্বার ফজরের নামাজ, 2 নাম্বার এশারের নামাজ। রাসূল বলেন এই 2 নামাজ দিয়ে তোমরা খুব বেশি গুরুত্ব দিতে হবে, খুব বেশি। ফজর যদি বেশি পড়ো রবকে কাছাকাছি দেখা, জান্নাতে গিয়ে যদি রবকেই না দেখা যায় তো ওই জান্নাতের কি বা দাম থাকতে পারে? যখন রবকে দেখবেন তখন আপনি দুনিয়ার সব কিছু ভুলে যাবেন, জান্নাতের সব নিয়ামত ভুলে যাবেন। ইবনে মাজার 187 নম্বর হাদিস, وعن عبد الرحمن بن ابي ليلى عن صهيب قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি সুহাইব থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাদিহিল আয়াত, আল্লাহর রাসূল কুরআনুল কারীমের সূরা ইউনূসের আয়াত তিলাওয়াত করলেন।
লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা দুনিয়াতে নেক কাজ করবে এদের জন্য পরকালে আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, এদের জন্য কি আছে ভাই? জান্নাত। এবার নবীজি বলেন, আল্লাহ বলেন ওয়া জিয়াদা, অতিরিক্ত আরেকটা আছে। অতিরিক্তটা কি? এবার রাসূল বলেন, রাসূল এই অতিরিক্ততার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারি আন নার, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, নাদা মুনাদ, একজন ঘোষণাকারী জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া বলবে, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদা, ও জান্নাতীরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আরেকটা নিয়ামতের ওয়াদা আছে। জান্নাতীরা বলবে, আর কি নিয়ামত থাকতে পারে? আলাম ইউসাক্কিরিল্লাহু মাওয়াজিনানা, আল্লাহ কি আমাদের মিজানের পাল্লা ভারী করে নাই? আর কি নিয়ামত থাকতে পারে? ওই ওয়াইহিদু হুজুহানা, রব কি আমাদের চেহারাকে শুভ্র করে নাই? আর কি নিয়ামত বাকি থাকতে পারে? ওই বিখিলনাল জান্নাহ, রব কি আমাদেরকে জান্নাতে ঢোকায় নাই? আর কি থাকতে পারে? এবার ফেরেশতা বলবে, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ তাআলা নিজের নূরের পর্দাগুলো সরায়া জান্নাতীদের সামনে দিদার দিয়ে। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলাই, ও জান্নাতীরা যে আল্লাহর দিকে তাকাবে, বাকি জান্নাতের সব নিয়ামতের কথা ভুলে যাবে। ওইখানে আল্লাহকে স্পষ্ট ওই লোকটা বেশি দেখবে যার জিন্দেগির ফজর বেশি। এবার আপনি বলেন, ফজর ছাড়লে আমার লাভ না লস? কি পরিমাণ লস বলেন? এজন্য ফজর পড়ব তো ইনশাআল্লাহ। এজন্য মেরে ভাই, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে চার নামাজকে একসাথে উল্লেখ করলেন। রব বলেন, দুলুকে শামস থেকে ওয়াসাতিল লাইল, এই সময়ের ভিতরে চার নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা আর ওয়া কুরআনুল ফাজর বলে আল্লাহ তাআলা ফজরের গুরুত্ব বুঝাইলেন। রাসূল নিজে নিজের পরিবারের লোকজনকে ফজরের জন্য জাগ্রত করে ফজরের গুরুত্ব বুঝাইলেন। অন্ধ সাহাবী মসজিদ থেকে নিজের বাড়ি পর্যন্ত রশি বেঁধে ফজরের গুরুত্ব বুঝাইলেন। হযরত আলী প্রতিদিন ফজরের সময় চাবুক দিয়ে মানুষের ঘরে আঘাত করে জাগ্রত করতেন, ফজরের গুরুত্ব বুঝাইলেন। আবু দারদা ফজরের গুরুত্ব বুঝাইলেন। উমর মসজিদে ফজরের সময় মুসল্লি না দেখতে তালাশ করতেন, ফজরের গুরুত্ব বুঝাইলেন। যেই গুরুত্ব সাহাবারা বুঝাইলেন, যেই গুরুত্ব রাসূল বুঝাইলেন, যেই গুরুত্ব আল্লাহ বুঝাইলেন, ওই গুরুত্ব আমাদের কাছে। এজন্য ফজর পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলেন, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।